প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারা আমাকে যোগ্য মনে করেছেন। তারা আমাকে বীরভূম জেলার 288 লাভপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তারা আমাকে মনোনয়ন দিয়েছেন এবং কৃতজ্ঞতা জানাই নতমস্তকে লাভপুরের মানুষকে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তারা গত 5 বছর আগেও আমাকে ভোটে নির্বাচিত করে তারা আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন। আবারও তাদের কাছে আমি করজোড়ে প্রার্থনা করব যে তারা আমাকে সুযোগ দেবেন। এই দৃঢ় বিশ্বাস আছে। 100% জিতব ওপরওয়ালার আশীর্বাদ, দোয়া, মানুষের ভালোবাসায়। আজকে নমিনেশন পেপার দলের সিদ্ধান্ত মতন আমরা ফাইল করলাম। আর কয়েকদিন পরেই 23 তারিখ বাংলা 9 বৈশাখ ভোট। উন্নয়নের পক্ষে ভোট দিন, শান্তির পক্ষে ভোট দিন। পশ্চিম বাংলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100টার ওপর যে প্রকল্প করেছেন, যার ছায়ায় প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর, কি শহর কি গ্রাম, সব জায়গাতেই লক্ষ্মীর ভাণ্ডার, সব জায়গাতেই যুবসাথী, সব জায়গাতেই কন্যাশ্রী, সব জায়গাতেই যুবসাথী, সব জায়গাতেই ঘরে ঘরে বিনা পয়সায় খাদ্যসাথীর চাল। এই আমাদের মুখ্যমন্ত্রীর যে কাজ, মানুষ এই উন্নয়নকে সামনে রেখে ভোট করবে, তারা তৃণমূলের পক্ষে ভোট করবে। বোলপুরে আমরা পার্টি অফিস থেকে মিছিল করে এসেছি। মানুষের উচ্ছ্বাস, রাস্তার ধারে যারা ছিলেন বা দোকানে যারা জিনিসপত্র ক্রেতা কিনতে গেছিলেন, তারাও নমস্কার এবং হাত তুলে আশীর্বাদ করেছে। তাই এই উচ্ছ্বাসটাই হচ্ছে তৃণমূলের যেটা শক্তি। তাই সেই শক্তিতে আমরা আশাবাদী বিপুল ভোটে জিতব। ব্যবধান কত হবে এবার? ব্যবধান তো হবেই, 50-60 হবে। বিজেপি বলছে আমরা জিতে গেছি, কি বলবেন? বিজেপি ময়দানে নেমেছে, ময়দানে বুঝতে পারবে। আমাকে দ্বিতীয়বার নানুর বিধানসভার সমস্ত মানুষের সেবা করে দিয়েছেন এবং আমি আশা করি আমি আমার নানুর বিধানসভার সমস্ত মানুষের করতে পারব। হুমায়ুন কবিরের দল বলছে আমরা 11টায় সিট জিতে গেছি এবং সরকার করছে, কি বলবো? কেউ ছেঁড়া খাতায় শুয়ে যদি লাখ টাকার স্বপ্ন থাকেছে তার ব্যাপার। আমরা জানি আমরা নানুর বিধানসভায় 1 লক্ষ বেশি লিডে দিত। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী সভায় যে আপনারা দেখেছেন, সেখানে লক্ষাধিক মানুষের জামায়াত হয়েছিল। তাই আমাদের সবসময় টার্গেট হচ্ছে আমরা যে গতবারে যে ছিল সেটাকে ছাপিয়ে যাব। স্বাভাবিক দেখতে পাবেন 4 তারিখ চারিদিকে শুধু ঘোরা। দাদা, আপনার প্রচারে মুখ্যমন্ত্রী এলেন এবং মনোবল বৃদ্ধি পেয়েছে। দেখুন, মনোবল বৃদ্ধি বলতে আমরা তো ওনাকে দেখিয়ে দল করি। উনি আমাদের আদর্শ, উনি আমাদের কাছে ভগবানের মতো, বাংলার মা, বাংলা জননী, অগ্নিকন্যা। তো যে মানুষটাকে দেখে দল করি সেই মানুষটা এসে অবশ্যই আমরা কালকে মাঠে মানুষের উপস্থিতি দেখে বুঝতে পেরেছি যে নানুর বিধানসভার সমস্ত স্তরের মানুষ তারা ফুল উচ্ছ্বসিত ছিল এবং তারা মাঠে ভিড় করেছিল। নানুরকে দেখেই সমবেতী প্রকল্প, এটা কতটা স্বাভাবিক আমাদের হৃদয় গর্বে ভরে গেছে যে স্বাভাবিক তখন তৎকালীন বামফ্রন্ট আমলে যে মানুষের দুরবস্থা কী হয়েছিল, যে একটা কফন কেনারও পয়সা ছিল না, সেটা দিদির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। আজকে দেখুন সরকারি প্রকল্প প্রায় 100টার উপর প্রকল্প, সমস্ত স্তরে মানুষ সুবিধা পাচ্ছে। তবে বিজেপি বলছে যে 11টা আসনে জিতে গেছে। দেখুন কে কী বললো সেটা নিয়ে আমাদের আমরা জিতে গেছি। হ্যাঁ, আমরা নানুরে আজকে আমাদের বিজয় উচ্ছ্বাস হয়ে গেল। দেখতে পাবেন 4 তারিখে আমরা 1 লক্ষ বেশি ভোট। নানুর বলছে